স্টুডেন্ট ভিসায় যারা পোল্যান্ডে মাস্টার্স করতে চান তাদের জন্য আমার আজকে এই ভিডিওটি। এই ভিডিওতে আমি শেয়ার করব পোল্যান্ডে মাস্টার্স করার জন্য আপনার কি কি যোগ্যতা লাগবে এবং কি কি ডকুমেন্টস লাগবে আপনার অ্যাডমিশন এবং ভিসা পেতে। তো যারা পোল্যান্ডে স্টুডেন্ট ভিসায় আসতে চান তারা এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবেন, তাহলে আমি বিশ্বাস করি যে পোল্যান্ডে স্টুডেন্ট ভিসা পেতে আপনার খুব একটা বেগ পেতে হবে না। তো চলুন চলে যাই মূল আলোচনা। হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আমি এস এম শাহ আলম সৈকত, পোল্যান্ডের ওয়ারশো সিটি থেকে, যেটাকে বার্সাওয়া বলা হয়, ক্যাপিটাল সিটি থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আমি পোল্যান্ডে মাস্টার্স করেছি 2020 সালে। পোল্যান্ডে আমি যে স্টুডেন্ট ভিসায় এসেছিলাম তখনকার জার্নিটা এবং এখনকার জার্নিটা একটু ডিফারেন্ট, কারণ আমি তখন সুইডেন হয়ে পোল্যান্ড আসছি। বাট আপনারা যারা পোল্যান্ডে মাস্টার্স করতে চান তাদের কি কি যোগ্যতা লাগবে সেটা আমি এটাতে শেয়ার করছি। অনেকেই মনে করেন যে পোল্যান্ডে স্টুডেন্ট ভিসার জন্য আইএলটিএস বাধ্যতামূলক। আসলে পোল্যান্ডে মাস্টার্সের জন্য আইএলটিএস বাধ্যতামূলক না, আপনি এমওআই অর্থাৎ মিডিয়াম ইনস্ট্রাকশন দিয়ে অ্যাপ্লিকেশন করতে পারবেন। বাট প্রশ্ন হচ্ছে আপনার ইংলিশটা জানা বাধ্যতামূলক, অর্থাৎ আপনার যেহেতু এম্বাসি এবং অনেক ক্ষেত্রে ইউনিভার্সিটি ইন্টারভিউ নিয়ে থাকে, তাই আপনার ইংলিশের যদি বেসিক ভালো না থাকে আপনি এই ইন্টারভিউটা উতরাইতে পারবেন না। তো প্রথমত যেটা সেটা হচ্ছে আইএলটিএস মিনিমাম 5.5 থাকলে ভালো, এছাড়াও এমওআই দিয়ে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। নেক্সট যেটি সেটা হচ্ছে আপনার সিজিপিএ। আপনার ব্যাচেলরের সিজিপিএ যদি 3 পয়েন্টের উপরে থাকে তাহলে খুবই ভালো, বাট 2.5 থেকে 3 হলেও কোনো সমস্যা নেই। অ্যাডমিশনের জন্য সিজিপিএ খুব একটা ম্যাটার করে না। আমাদের অনেকের ধারণা আছে সিজিপিএ ভালো না হলে মনে হয় অ্যাডমিশন আসবে না, কথাটা একদমই সত্য না। আর থার্ড হচ্ছে পোল্যান্ডে আপনি কখন অ্যাপ্লিকেশন করতে পারবেন। পোল্যান্ডের অ্যাপ্লিকেশনগুলো শুরু হয় বিগিনিং অফ মার্চ থেকে, এবং এটা জুন এবং কিছু কিছু ইউনিভার্সিটি জুলাই মধ্যে অ্যাপ্লিকেশন করা যায়। কিন্তু বাংলাদেশ থেকে যেহেতু থার্ড কান্ট্রি থেকে ভিসা নিতে হয়, এই জন্য আমার রেকমেন্ডেশন যেটা সেটা হচ্ছে আপনারা অবশ্যই মে জুনের মধ্যে আপনার অফার লেটারটা যাতে আপনার হাতে থাকে, যাতে জুলাই আগস্ট সেপ্টেম্বর এই 3 মাস আপনি ভিসা প্রসেসিং এর জন্য ব্যবহার করতে পারেন। অর্থাৎ পোল্যান্ডে স্টুডেন্ট ভিসায় আমার যেটা সাজেশন সেটা হচ্ছে মার্চ এপ্রিল মে 3 মাস হচ্ছে আপনার অফার লেটারের জন্য, অ্যাপ্লিকেশনের জন্য। জুন জুলাই আগস্ট হচ্ছে এমবাসি ফেস করার জন্য, আর সেপ্টেম্বর ফর কামিং টু পোল্যান্ড। তাহলে আমি যেটা শেয়ার করেছি সেটা হচ্ছে আপনার ব্যাচেলরের সার্টিফিকেট থাকতে হবে, ট্রান্সক্রিপ্ট থাকতে হবে, এবং সিজিপিএ মিনিমাম 2.50 হতে হবে ব্যাচেলরে। আইএলটিএস 5.5 থাকলে ভালো, না থাকলে এমওআই থাকলে আপনার ইংলিশটা ভালো হওয়াটা জরুরি। থার্ড হচ্ছে আপনার অনেক ইউনিভার্সিটি রেকমেন্ডেশন লেটার চায়, আপনার ইউনিভার্সিটি থেকে কোনো একটা প্রফেসর বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর থেকে একটা রেকমেন্ডেশন লেটার নিয়ে নেবেন, এবং আপনার ইউনিভার্সিটির আপনার ডিপার্টমেন্ট থেকে একটা এমওআই নিয়ে নেবেন। এবার আসুন স্টাডি গ্যাপ। পোল্যান্ডে ব্যাচেলরে আপ টু 5 ইয়ার্স পর্যন্ত স্টাডি গ্যাপ অ্যাকসেপ্টেড, মাস্টার যারা করবেন তার 7 to 8 ইয়ার্স অ্যাকসেপ্টেড। বাট গ্যাপ যত বেশি হয় এখানে ভিসা পেতে ততটাই কঠিন হয়। তার মানে এই না যে আপনি গ্যাপ দিয়ে পারবেন না, আপনার 6-7 বছর গ্যাপ, আপনি যদি জব এক্সপিরিয়েন্স বা অন্য কোনো কাজে ইনভলভ ছিলেন এমন যদি দেখে ক্লারিফাই দিতে পারেন তাহলে ভিসা পেতে খুব একটা কষ্ট হবে না। তো এই ছিল পোল্যান্ডে স্টুডেন্ট ভিসার মানে মাস্টার্স অ্যাপ্লিকেশনের যোগ্যতা। এর বাইরে হচ্ছে মাস্টার্স অ্যাপ্লিকেশনে আপনার ভিসা পাওয়ার জন্য ভিসা পাওয়া পর্যন্ত আপনার কত টাকা খরচ হতে পারে। বেসিক্যালি পোল্যান্ডের টিউশন ফি একদমই কম, ইউরোপের সব থেকে কম টিউশন ফি কান্ট্রির মধ্যে পোল্যান্ড একটি। 2,500 থেকে 3,000 সর্বোচ্চ 3,500 ইউরো পর্যন্ত হয়ে থাকে। আমি সব প্রোগ্রাম এবং সব ইউনিভার্সিটির কথা বলছি না, ম্যাক্সিমাম যেটা সেটা বলছি। আর টোটাল আসা পর্যন্ত আপনার 7 থেকে 8 লক্ষ টাকা খরচ হবে। অবশ্যই ব্যাংকটা আপনাকে আলাদাভাবে দেখাতে হবে, ওটা কি কস্টের পর্যায়ে পড়ে না, কারণ এই টাকাটা আপনি ভিসা হওয়ার পর আপনি তুলে ফেলতে পারেন। তো পোল্যান্ডের এই স্বল্প বাজেটে যদি কেউ পোল্যান্ডে মাস্টার্স করতে চান এখনই উত্তম সময় অ্যাপ্লিকেশনের জন্য। আমি বিশ্বাস করি যারা মাস্টার্স অ্যাপ্লিকেশন করতে চান তারা আমাদের স্টাডি ওয়ার্ল্ড ভিডিওর মাধ্যমে প্রফেশনাল সার্ভিস নিতে পারেন। আমাদের পোল্যান্ডের ভিসা সাকসেস রেট 2023-2022 খুবই ভালো ছিল, 24-এ খারাপ গিয়েছে, আশা করছি 25-এ ভালো হবে। তো তাই যারা মাস্টার্স অ্যাপ্লিকেশন করতে চান এখনই যোগাযোগ করতে পারেন, আমরা প্রফেশনাল সার্ভিস দিয়ে থাকি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।